দেখো, আজকে আমি বেরিয়েছিলাম একটু, মানে এটা তোমাদের দেখাচ্ছি। আমার অপারেশনের আগে আমি আর আমার ছোটো বোন ইএসআই হসপিটালে গেছিলাম, ঠাকুরপুকুর ইএসআই হসপিটাল। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। আজ আমি একটু কথা বলতে পারছি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা হচ্ছে ঠাকুরপুকুর জোকা ইএসআই হসপিটাল। এখানে আমি গেছিলাম, আমি আর আমার ছোটো বোন। আমার একটা টেস্ট ছিল, সেই টেস্টটা করার জন্য, কারণ আমাকে ডক্টর টেস্ট করতে দিয়েছিলেন। প্রাইভেটে দেখিয়েছিলাম, ওখান থেকে বলেছিলেন যে আমাকে টেস্ট করতে হবে অনেকগুলো। তার আগেই আমার ইউএসজিতে ধরা পড়েছিল যে আমার ওভারিতে একটা বেশ বড়সড় টিউমার ধরা পড়েছে। তখন আমার বোন বলল যে তোর যখন ইএসআইতে সুযোগ আছে তো আমরা একবার ইএসআই ঘুরে আসি, দেখি না ওখানের ব্যবস্থাটা কীরকম। তা আমি তোমাদের সত্যি কথাই বলছি, ওখানের ব্যবস্থা ভীষণই ভালো। ওখানকার ডক্টর, ওখানকার সমস্ত কিছু ভীষণই তড়িঘড়ি, খুবই ভালো। তো এখানে দেখো, এখানে ব্লাড টেস্ট হবে। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কিন্তু খুব ভীতু। বোনই সব করছে, আমাকে বললো তুই এখানে বস। আমি এখানে বসে বসে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছি, আর বোন গিয়ে কাগজপত্র জমা দেওয়া, কোথায় কি হবে সব কিছু আমার ছোটো বোনই দৌড়ঝাঁপ করছে। তো যাই হোক, সব কিছু করার পরে লাস্ট ফিনিশিং, আসলে আমি খুব ভীতু। তা লাস্ট ফিনিশিং আমি বললাম যে আমি কোনো জায়গায় করবো না, নার্সিংহোমেই ভর্তি হব। তা দেখো, নার্সিংহোমেই আমি অপারেশনটা করলাম। আমার এখনও দেখাতে গেলে না চোখে জল এসে যাচ্ছে, খুব ভয় পেয়েছিলাম। তোমাদের দাদা ভাই আমার পাশে ছিল, যার জন্য মনের জোরটা অনেক পেয়েছিলাম। তা এখানে দেখো, আমার অপারেশনটা এখানে হয়ে গেছে অলরেডি, বেডে আমায় দিয়ে দিয়েছে। আমার মেজ বোন বসে আছে পাশে, আর দাদা ভাই রয়েছে। মানে আমি ভাবতে পারছি না যে সেই দিনটা আমার কী গেছে। এটা আমার অপারেশনের পরের দিনের ভিডিও। আমার ছোটো বোনই সব কিছু করে দিয়েছে। একটু হাসি ফুটেছে আমার মুখে, দেখো তোমাদের দিদিভাই হাসছে। সবাই দেখো, যা গেছে আমার সঙ্গে জীবন যুদ্ধ করেছি যেন 1 মাস ধরে। আমি ভয় পাচ্ছিলাম বলে তোমাদের দাদা ভাই আমার ছোটো বোনকে বলেছে যে যা খরচা হয় হোক, তোমার দিদি যেখানে বলবে সেখানেই আমি অপারেশন করাবো, তাতে আমার কোনো অসুবিধা হবে না। ক্ষণিকের হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু আমি সব ঠিক করে নেব বলে আমার বোনকে বলে, আমার বাড়ির সামনে একটা নার্সিংহোম আছে, সেই নার্সিংহোমে আমাকে অপারেশনটা করিয়েছে। তাই বলি গো, মানে শুনতে হয়তো তোমরা ভাববে যে সত্যি কথা, আমি অনেক কপাল করে আমার হাজব্যান্ডকে পেয়েছি। অনেক ভালো মানুষ, ভগবানের যা বলে না যে ভগবান তো নিজে আসতে পারে না, মানুষের রূপ ধরে আসে। তা তোমাদের দাদাভাই হচ্ছে আমার কাছে ভগবানের সমান। তো সেই জন্য আমি বাড়ির কাছেই করেছিলাম অপারেশনটা। তা আমি এখন অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি। আর দেখো আমার নার্সিংহোমটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এমনি খুব নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, আর এখানে ট্রিটমেন্ট সত্যি খুব ভালো গো, খুব ভালো ট্রিটমেন্ট এখানে। খুব তাড়াতাড়ি আমাকে উঠে বসতে শিখিয়েছে, হাঁটা শিখিয়েছে ওরাই ধরে ধরে, যাতে আমি কষ্ট না পাই। অনেক ভালো, অনেক ভালো। দেখো না, আমি মাছগুলো অ্যাকোরিয়ামে ভিডিওটা করেছি।
বেশি কথাও বলতে পারি না জানো, এত শরীর খারাপ। তোমাদের সাথে এইটুখানি শেয়ার করবো বলে আমি একেবারে যদি না করি তাহলে তো হবে না, সেই জন্যই করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।